আসসালামু আলাইকুম। নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে পেওনের অ্যাকাউন্ট খুলে সাথে সাথে অ্যাপ্রুভ মাত্র কয়েক মিনিটে। আপনি কি বিশ্বব্যাপী পেমেন্ট পেতে চান অথবা সেন্ড করতে চান? আপনি কি একজন ফ্রিল্যান্সার, অনলাইন ব্যবসার মালিক অথবা আপনার আন্তর্জাতিক লেনদেন সহজ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশে পেপাল অ্যাভেলেবল নেই, তাই বিশ্বব্যাপী পেমেন্ট পেতে একমাত্র নির্ভরযোগ্য পেওনের অ্যাকাউন্ট। তাই সঠিক নিয়মে একটি পেওনের অ্যাকাউন্ট খুলে ফেলুন মাত্র কয়েক মিনিটে। এই বাংলা টিউটোরিয়ালে আমরা আজকে দেখব কিভাবে একটি পেওনের অ্যাকাউন্ট খুলে সাথে সাথে অ্যাপ্রুভ করতে হয়। সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। তার আগে এই ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমে এসে পেওনিয়ার লিখে সার্চ করব অথবা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে payoneer.com, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেব। নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি বাটন, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যে ইন্টারফেসটি চলে এসেছে এখান থেকে আমরা প্রথমটিকে সিলেক্ট করব, ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী। এটিতে আমরা সিলেক্ট করব। এখানে অনেকগুলো অপশনস আছে, বাট আমরা যেহেতু অনলাইন থেকে আন্তর্জাতিক মানের লেনদেন করব সেহেতু আমরা এখানে প্রথমটিকে সিলেক্ট করে দেব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকেও আমরা প্রথমটিকে সিলেক্ট করে দেব, আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ। এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে অনেকগুলো অ্যামাউন্ট দেখাচ্ছে, তো এখানে আমরা স্পেসিফিক কোনো অ্যামাউন্টকে সিলেক্ট করব না, আমরা জাস্ট সর্বোচ্চ যে অ্যামাউন্টটি আছে সেটিতে আমরা সিলেক্ট করে দেব। তো লাস্টে $25,000 এটিতে আমরা সিলেক্ট করে দেব, তারও বেশি। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করার অপশনটি আমাদের এখানে চলে এসেছে। আমার এখানে বাংলা এসেছে, আপনার এখানে বাংলা নাও আসতে পারে, ইংলিশ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখানে নিবন্ধনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। এইবার দেখুন অ্যাকাউন্টটি ক্রিয়েশন করার জন্য প্রথমে যে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, এটিতে আমরা সিলেক্ট করেই রাখবো। এটি অটোমেটিক সিলেক্ট থাকবে যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আমাদের যে ফর্মটি আসছে এখান থেকে আমরা প্রথমেই আমাদের এনআইডি কার্ডের যে নাম আছে, ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নাম অনুযায়ী আমাদের এখানে ফর্মটি ফিল আপ করে দেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এরপরে আছে ইমেল অ্যাড্রেস, এরপরে আছে রিএন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসটিকে আবার এন্টার করে দেব এবং এরপরে নিচে আছে ডেট অফ বার্থ। এখানে আমরা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবো আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী। তো এখানে ফার্স্ট নেমের মধ্যে আপনার যদি 3টি অথবা 4টি শব্দ থাকে, ওয়ার্ড থাকে, তাহলে লাস্টে যে ওয়ার্ডটি আছে সেই লাস্ট ওয়ার্ডটি বাদ দিয়ে প্রথমে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড ফার্স্ট নেমের মধ্যে দিয়ে দিবেন এবং লাস্টে একটি ওয়ার্ড লাস্ট নেমের মধ্যে দিয়ে দিবেন। আর যদি 2টি শব্দ থাকে, 2টি ওয়ার্ড থাকে, তাহলে ফার্স্ট নেম এরপরে লাস্ট নেমে দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করে দেব। পার্সোনাল সিকিউরিটি পারপাসের কারণে আমি এটি হাইড করে দিচ্ছি। তো ফর্মটি ফিল আপ হয়ে গেলে আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি আমাদের এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি ডিটেলস নামে যে অপশনটি আছে সেটি আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমেই আমাদের জিমেলটি অটোমেটিক্যালি আমরা যে জিমেলটি দিয়েছি সেটি নিয়ে নিয়েছে, তো এটিকে চেঞ্জ করা যাবে না। আমরা নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন, এখানে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটি অ্যাগেইন আবার নিচে দিয়ে দিতে হবে, রি এন্টার পাসওয়ার্ড। এবং নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন্স, এখানে একটি সিকিউরিটি কোশ্চেন্স আপনাকে সিলেক্ট করতে হবে, এরপর এটির অ্যান্সার দিয়ে দিতে হবে। তো আমি সিকিউরিটি পারপাস এটিকে আমি হাইড করে দেব। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট আছে, আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি, এখানে আপনি যদি ন্যাশনাল আইডি দিয়ে দিতে চান তাহলে ন্যাশনাল আইডি সিলেক্ট করে ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিবেন এবং পাসপোর্ট দিলে পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। আমি ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং ন্যাশনাল আইডিটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আমি যেভাবে সেট আপ করতেছি এভাবে যদি সেট আপটি করেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হবে। এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এখন দেখুন অলমোস্ট ডান, আমরা লাস্ট স্টেজে চলে এসেছি। তো এটিকে আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশনস, বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট নিয়ে নিয়েছে এবং বিডিটি কারেন্সি এটিকে সিলেক্ট করে দেবেন। এরপরে নিচে আপনার যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটি আপনি এখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলেই আপনার ব্যাংকটি দেখাবে।
এরপর নিচের দিকে এসে আপনার যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটি আপনি যে ব্রাঞ্চে লেনদেন করতে চান অথবা যেই ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্রাঞ্চ নেমটি এখানে দিয়ে দিবেন। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেমটি দিয়ে দেবেন, অ্যাকাউন্টের যে নামটি আছে যার নামে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি নিচে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি নিচে আইডিটি সিলেক্ট করে এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো সম্পূর্ণ ফর্মটি এভাবে ফিল হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটিতে সিলেক্ট করে দিবেন। জাস্ট এটি থেকে চেক মার্ক করে দেবেন এবং নিচে আই অ্যাগ্রি এটিতেও চেক মার্ক করে দেবেন। এরপরে জাস্ট নিচে এসে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন, কংগ্রাচুলেশন, আমাদের এই ফর্মটি কিন্তু ফিল হয়ে গেছে এবং ইন প্রসেস। তো আমাদের এটি রিভিউতে আছে, আমাদের এটি কমপ্লিট হয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং ইন প্রসেসে আছে। তো এখন আমাদের কাজ হবে আমাদের যে জিমেলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি তৈরি করেছি সেই জিমেলটি আমাদের খুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জিমেলে চলে আসলে পেওনিয়ার থেকে আমাদের ভেরিফাই করার জন্য একটি মেল এখানে চলে এসেছে। তো জাস্ট আমরা এখানে ভেরিফাই মেলে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ইমেল ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু এখানে জাস্ট একটু অপেক্ষা করব, অটোমেটিক্যালি আমাদের এই পেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে লগ ইনের পেজটি চলে এসেছে। তো আমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি সেই জিমেলটি আমরা এখানে দিয়ে দেব এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটিও আমরা এখানে দিয়ে দেব, দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। আমরা জাস্ট একটু অপেক্ষা করব পেজটি ওপেন হওয়া পর্যন্ত। 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি ভেরিফিকেশন চলে এসেছে, সেটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমি এটিকে কেটে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এই অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারি এবং নট নাও করে দিতে পারি। তো আমি এটিকে অন করে দিচ্ছি, জাস্ট আমি টার্ন অনে ক্লিক করে দেব। আমি 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে দিচ্ছি। তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি থেকে কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি। এবার আমরা সাবমিটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর অটোমেটিক যে কোডটি এসেছে এই কোডটি এভাবেই থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে আমাদের কিছু আপডেট করতে বলতেছে। তো সেজন্য আমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপডেট নাও, এটিতে আমরা ক্লিক করে দেব। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন্স কিন্তু এখানে চলে এসেছে। তো একটি একটি করে আমরা এখানে আমাদের পছন্দ মতো সিকিউরিটি কোশ্চেন্সটি সিলেক্ট করব এবং এখানে নিচের দিকে অ্যান্সারটি লিখে দেব। তো এই অ্যান্সারটি কিন্তু আপনাদের লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে। এই সিকিউরিটি কোশ্চেন্স এবং অ্যান্সার দুটি আপনারা নোট করে রেখে দেবেন কি কি আপনারা সেট আপ করেছেন। আমি সিকিউরিটি কোশ্চেন্সগুলো সিলেক্ট করে অ্যান্সার করে জাস্ট নিচের দিকে চলে যাব। এখান থেকে জাস্ট চেঞ্জে ক্লিক করে দেব। এবার আপনার মোবাইলে আরও একটি ওটিপি চলে যাবে, সেখান থেকে কোডটি আপনি এখানে প্রোভাইড করে দেবেন। তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি। এবার আমি সাবমিটে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট সেট আপ হয়ে গেছে। জাস্ট আমরা এখানে ডানে ক্লিক করে দেব। এবার এখান থেকে লেটস করতে ক্লিক করে দেব। তো আমি লেটস গোতে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের এখানে কিন্তু অ্যাপ্রুভড নামে একটি অপশনস এখানে চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখুন অ্যাপ্রুভড হয়ে গেছে, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। তো আমার 1 মিনিটও অপেক্ষা করতে হয়নি, অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেলে জাস্ট রাইট কর্নার থেকে লোগোতে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করলে আরও একটি সেটিংস আছে, সেটি হচ্ছে ভেরিফিকেশন সেন্টার। এখানে আমরা
ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে ভেরিফিকেশন সেন্টার থেকে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন হয়তো চাইতে পারে, অথবা যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন চায় তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটি করে নেবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়, যদি একটু ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই বাই। তো নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এখানে ফেস ভেরিফিকেশন করতে হয়, ফেস ভেরিফিকেশন করে সাবমিট করতে হয়, সেই সমস্ত প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই বাই।